বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7ই ফেব্রুয়ারি 2025। আমি প্রথমেই বাংলাদেশের সমস্ত জনগণ, ভাই বোন এবং আমার প্রতিটি দল, বিশেষ করে বিএনপি এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং আমার শ্রদ্ধেয় নেতা রুহুল কুদ্দুস দুলু ভাই এবং আমাদের বিএনপি পার্টির চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান এবং আমাদের আপসের নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে আমার সালাম, শ্রদ্ধা এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার বর্তমান রাজনৈতিক বিষয়ে কিছু বলছি। প্রথমত আমি গত দুদিন থেকে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গত দুদিন থেকে আমি দেখছি যে ছাত্র জনতা ধানমন্ডি 32 নংবাড়ি শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, এটা ভেঙে ফেলছে। আজকেও দেখলাম যে ভাঙচুর করছে এবং এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে নেতাগুলো অত্যাচার করছে 15 বছর, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আসলে এগুলি জনগণের যে তাদের উপর যে বিগত 15 বছর যে তাদের উপরে যে বিক্ষুব্ধ জনতা, এই স্বৈরাচার শেখ হাসিনার উপর যে রাগ জমেছিল, তারই একটা বহিঃপ্রকাশ বলে আমার মনে হয়। তাছাড়াও যে একটা কথা আছে যে ঢিলটি মারলে কিলটি খেতে হয়। তো আমরা দেখেছি যে বিগত স্বৈরাচার সরকারের সময় যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন উনি 40টি বছর এই ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট তার নিজের বরাদ্দকৃত বাসায় উনি 40টা বছর ছিলেন। সেখানে এই যে হিংসাবশত হয়ে এই স্বৈরাচার শেখ হাসিনা তাকে সেখান থেকে জোরপূর্বক টেনে হিঁচড়ে তাকে সেখান থেকে বের করে। সেদিন আমরা কি দেখেছিলাম যে সেদিন পুলিশ এতটাই নির্দয়ভাবে 3বারের প্রধানমন্ত্রীকে যে এভাবে টেনে হিঁচড়ে বের করে, এবং সেদিন আমাদের দেশনেত্রী এই বেগম খালেদা জিয়া কেঁদে ফেলছিলেন। তার কোনো কথা, তাকে কোনো সম্মান না দিয়ে তাকে এই যে মানে হিংসাবশত হয়ে যে শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা যে একটা কাজ করতে পারে, যে তাকে 3বারের প্রধানমন্ত্রী দেশে 40টা বছর যেখানে বসবাস করছেন তার মায়া জড়িত সেই বাসা থেকে বের করে দিয়েছিলেন। তারপরে আমরা আরও দেখতে পাই এই শেখ হাসিনার শাসনামলে সে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যে
প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। এই নাম পরিবর্তন করতে তার বহু অর্থ খরচ করে এই শেখ হাসিনা এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম মুছে ফেলেছিল। এভাবে আরও আমরা দেখতে পাই যে তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজারটা, সে মাজারটা পর্যন্ত সেখান থেকে হটানোর চক্রান্ত করছিল, সেটা পারে নাই। তো এভাবে বাংলাদেশের যতগুলি স্থাপনায় যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সম্বলিত যে স্কুল কলেজের নাম বা অডিটোরিয়ামের নাম, বিভিন্ন জায়গায় যে নামগুলি ছিল, নামগুলি মুছে ফেলছিল। তো ওই যে আমি বললাম যে ঢিলটি মারলে কিলটি খেতে হয়, তো আল্লাহ পাক তো একজন আছেন, উনি তো এগুলি দেখেন। তো তার ফলশ্রুতিতেই আজকে আল্লাহ পাকের ইচ্ছায় এই বিক্ষুব্ধ জনতা আজকে যেখান থেকে নাকি শেখ মুজিবুর রহমান এবং তার বিটি এই যে দেশে যে অরাজকতা করত, শেখ হাসিনা যেখানে থেকে যে গোটা বাংলাদেশে যে একটা অশান্তি তৈরি করছিল, গোটা বাংলাদেশেই যে হচ্ছে তার যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, যেখান থেকে তার যে যে বাড়ির নাম ভাঙে সে খাইতো, ৩২ নম্বর বাড়ি, আর হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙায় খাইতো, তার বাবার নাম ভাঙায় খাইতো। সেই বাড়ি জনগণ যে এতটাই বিক্ষুব্ধ ছিল যে, এবং তার যে মন্ত্রী, তার এমপি, তার যে চেলাচাম্পটের যে বাড়িঘরগুলো যারা লেকচার মারত, প্রচণ্ড লেকচার মারত, তাদের বাড়িঘর পর্যন্ত আজকে এই বিক্ষুব্ধ জনতা রাগে, মানুষ কতটা রাগান্বিত হলে এই কাজটা করে, ভেঙে ফেলছে। তো এটা ওই পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত হয়, এভাবেই হয়। তো আমি আমি যেটা বলছিলাম যে তারপরেও যেটা জনগণ যেটা করছে, তো আমি এটুকুই বলবো যে তো সব কিছুরই একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশন থাকা দরকার। তো দেশে তার যে পাপ, স্বৈরাচারের যে পাপ, এবং সে বিদেশের মাটিতে বসে আমাদের দেশে যে আমাদের দেশের জনগণকে, ছাত্রদেরকে হুমকি দেয়, যার ফলশ্রুতিতে জিনিসগুলি ঘটেছে। তো আমি আশা করি যে যে স্বৈরাচার বিদেশের মাটিতে বসে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটাবে না। আর ছাত্রদেরকেও ছাত্র জনতাদের আমরা বলি যে যে যতটুকুন ভাঙাচোরা হয়েছে, আর মনে হয় না যার বিশৃঙ্খলাটা দেশের আর না আগানোটাই ভালো। তবে যে তারা এই আওয়ামী লীগের চেলাচম্পটেরা যদি আবারও লিফলেট বিতরণ করতে থাকে বা অরাজক করতে থাকে, তখন তার প্রতিবাদ অবশ্যই তো করতে হবে। এখন আমি একটু অন্য বিষয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে নাটোরের বিষয়ে একটু কথা বলি। নাটোরে সদ্য একটা কমিটি, আহ্বায়ক কমিটি, জেলা আহ্বায়ক কমিটি হয়েছে, পাস করছে আর কি। তো আমি তো এর আগের ভিডিওতে বলছি যে নাটোরের শুরু থেকেই মানে বিএনপির শুরুর পর থেকে যে দু একজন নেতা ছিল, তারা সেভাবে করতে পারে নাই, কিন্তু আমাদের নাটোরের জনগণের নেতা, নাটোরের যে কিনা প্রতিটি মানুষের ভালোবাসার নেতা, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, তিনি, আমি এর আগের ভিডিওতেও বলছি, আবারও বলি যে তিনি
একজন সত্যিকারের রাজনীতিবিদ হিসেবে, যা তার যখন বয়স অনেক কম, এনএস কলেজ, নাটোর সিরাজউদ্দৌলা কলেজ থেকে তিনি এই অল্প বয়স থেকে এই রাজনীতিকে, এই বিএনপি রাজনীতিকে ধীরে 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 ক্রমান্বয়ে পর্যায়ক্রমে ধীরে 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 বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে এই 2025 সাল এ পর্যন্ত নিয়ে আসছে। এবং এখানে তার এই রাজনীতি, এই বিএনপিকে এতদূর এগিয়ে নিয়ে আসার জন্য তাকে বহু কষ্ট করতে হয়েছে। এবং আমি তার যে কত কষ্ট করতেছে, প্রত্যেকটা বাধা বিপত্তিগুলি পার হইতে হয়েছে, হয়ে 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 আজকে এই পর্যন্ত আসতে হয়েছে। তো আমি একটু বলতে চাই যে এই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই কিনা যখন এর আগেও যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছিল, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন যখন হচ্ছিল, তখনও উনি অনেক সাহসিকতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এবং নাটোর কলেজের এর ছাত্রদল, যুবদল এগুলিকে সংগঠিত করেছিল। নাটোর জেলার এই কমিটি নিয়ে, যে কমিটির কথা বলছিলাম, এই কমিটি নিয়ে বহুবার অনেক ঝামেলা হয়েছিল। তো তখন আমরা দেখেছি অনেক কমিটি নিয়ে ঝামেলা। একবার প্রয়াত নেতা নাটোরের খন্দকার জুবায়ের হোসেন, তার সাথেও সেও বহু জ্বালাইছে আমার এই দুলু ভাইকে। এই কমিটি নিয়ে এরকম একটা বাকবিতণ্ডাটা একটা তৈরি হয়েছিল। তো দুলু ভাই, আল্লাহ তার প্রতি সহায় ছিল এবং তার যে মেধা, রাজনীতিতে তো মেধা বৃত্তি এবং হচ্ছে তার যে সাহসিকতা এবং ধৈর্য, তাকে এই খন্দকার জুবায়ের হোসেন তার মেধাবৃত্তি এবং রাজনীতি, সত্যিকারের যে জাতীয়তাবাদের উপরে, যে জাতীয়তাবাদী দলের উপর যে দুলু ভাইয়ের যে একনিষ্ঠতা এবং হচ্ছে যে এই বিএনপির উপর যে ভালোবাসা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর যে ভালোবাসা এবং বেগম খালেদা জিয়ার প্রতি যে তার দলের প্রতি যে ভালোবাসা, বেগম খালেদা জিয়ার কে যে তার মায়ের মতো যে তিনি ভালোবাসতেন, এবং এখানে নাটোরে নিয়ে এসে অনেকবার উনি এখানে প্রোগ্রাম করেন, এই বিএনপিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসেন। এবং আল্লাহর রহমতে যে এত বাধাগুলি জুবায়ের হোসেন একবার বাধা দিল, আরও অনেক নেতাই এরকম বাধা দিয়েছে বারবার। কিন্তু ভাই, দুলু ভাই প্রতিটা ধাপ ধৈর্যের সাথে মোকাবেলা করে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে পার হয়ে এই দলটাকে খাড়া করছে এবং দলটাকে উঁচু একটা অবস্থা নিয়ে এসছে। উত্তরবঙ্গের মধ্যে নাটোরের বিএনপিকে অনেক উচ্চতায় নিয়ে আসছিলেন এই দুলু ভাই, নিয়ে আসছেন। এখনও আমরা বলতে পারি নাটোরের জনগণ হিসেবে, নাটোরের কর্মী হিসেবে বিএনপির আমরা গর্ব করে বলতে পারি দুলু ভাইয়ের নাম। তো আবার আরেকটা আমরা সংকট কিছুটা দেখতে পাচ্ছি। আমি প্রথমত আমি নাটোরের দুলু ভাইয়ের একজন কর্মী হিসেবে বলতে চাই যে দুলু ভাইয়ের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা দেখে বিরোধী দল যারাই যখন আসছে, সেই স্বৈরাচারের সাথে সময় থেকে শুরু করে আওয়ামী লীগ, এই যে 15 বছর আওয়ামী লীগ যন্ত্রণা করলো, সবাই দুলুভাইকে ভয় করতো। যার ফলে দুলুভাইকে ব্যারিকেড দেওয়ার বারবার চেষ্টা করছে দুলুভাইকে। কারণ দুলুভাই ভোটে দাঁড়ালে তাকে ঠেকানোর কোনো উপায় ছিল না। যার ফলে বাধ্য হয়ে একবার সে যাতে ভোট না করতে পারে, তাকে বারবার মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে জেল খাটানো হয়েছে। যার ফলশ্রুতিতে ভাবিকে একবার ভোট করতে হয়েছিল। সেবারও চক্রান্ত করে ভাবিকে হারিয়ে দেওয়া হয়। তো
তো আমরা দেখতেছি এই দুলুভাইয়ের পরিবারের ওপর দুলুভাইয়ের যে রাজনীতি, দুলুভাইয়ের উপরে এই আওয়ামী লীগের এবং হচ্ছে বিএনপির ভিতরে আমি বলি যে আহ, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের শ্রদ্ধেয় আমাদের বর্তমান বিএনপি নেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দুলুভাইয়ের প্রজ্ঞা এবং দুলুভাইয়ের যে এই যে রাজনৈতিক যে মেধা এবং দুলুভাই যে আহ, এতদিন তো স্বৈরাচারের কারণে সে তাকে এখানে প্রোগ্রাম করতে ঠিকমতো দিত না এই তৎকালীন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তাকে একরকম বাধা দিয়ে রাখতো, পুলিশ দিয়ে বাধা দিত, ইয়ে করতো। তারপরেও তিনি ওর ভিতর দিয়েও রাজনীতি বিএনপিকে সুসংহত করে রাখছিলেন এবং প্রোগ্রামগুলি করে যেতেন, লাঞ্ছিত হতেন, তারপরে করে যেতেন। এখন আমি যেটা বলি যে সেটা হচ্ছে যে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই রাজনীতি বিএনপির ওপরে যে এতটাই মেধাবী এবং এতটাই হচ্ছে সে সাহসী এবং হচ্ছে এই দলটাকে এতটাই ভালোবাসে যে নাটোরের যে 4টা আসন, নাটোর সদর সহকারে যে আর 4টা আসন, এই 4টা আসন দুলুভাই যদি স্টিল ভোট পর্যন্ত উনি যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, 4টা আসনই আমরা মনে করি তাকে যে এত ভালোবাসে, শুধু নাটোর সদর না, আরও যে 3টা আসন আছে, 4টা মোট আসন, এই 4টা আসনের লোকজনই এবং সেখানকার তৃণমূল জনগণ থেকে তৃণমূল নেত্রী পর্যায়ে নেতাকর্মী সহকারে আমাদের এই অ্যাডভোকেট রুল তালুকদার দুলভাইকে প্রচণ্ড ভালোবাসে, যার ফলে 4টা আসনই আমরা বলতে পারি নির্বিঘ্নে বিজয় হবে। এতে কার লাভটা হবে? বিএনপির লাভ হবে। তো এটা সহ্য করতে পারতেছে না আওয়ামী লীগ, তো সহ্য করতে পারেই না। আওয়ামী লীগেরা তো চক্রান্ত করেই যাইতেছে এবং বিএনপির ভিতরেও কিছু কিছু চক্রান্তকারী আছে, আমরা হয়তো তাদের চিনতে পারতেছি না, তারা তো অবশ্যই আছে আর কি। এই যে কমিটিটা করা হলো, এই কমিটির মধ্যে যাদের নাম দেওয়া আছে তার মধ্যে যে এই যে কাশেম নামে যে লোকটার নাম শুনি, এর আমি দেখি নাই কোনোদিন। তো এই লোকটা বারবার এখানে তাকে সে কোনোদিন একটা তার তার চেহারাই আমরা দেখিনি কোনোদিন, তার তার কমেডিতে তার নাম চলে আসে। তারপরে যে আরও যে যে ডিউক বলে যে এর এর নাম চলে আসে। এ আজ মনে হয় 20, 30, 25 বছর সে কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্টই ছিল না, কিন্তু সে কি এমন দলের কাজ করলো বা সে কি দলকে ধরে রাখবে আর কি করবে, এদের নামকে আর কীভাবে আসে। বাকি থাকে যারা যারা আমাদের অন্যান্য যে ছেলেপেলেরা যাদের নাম আসছে, এরা 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 দলের জন্যে দুলুভাইয়ের নেতৃত্বে দাও, তারা নিজেরা নিজেরা না, দুলুভাইয়ের নেতৃত্বে দুলুভাই প্রোগ্রাম প্রোগ্রাম থ্রো করছে, তারা কাজ করে গেছে কর্মী হিসাবে। তো তারা জেল তারা গুলি খাইছে, অত্যাচারিত হয়েছে, তাদের 2-4 জনের নাম এর ভিতর আছে এই কমিটির মধ্যে। তো আমরা মনে করি যে এই যে কাশেম বা ডিউক বা এই যে যারা হচ্ছে দলের এদের যে নামগুলি দেওয়া হয়েছে এগুলি আমরা ঘৃণা করি এবং এগুলা প্রত্যাখ্যান করি, আমরা জনগণ প্রত্যাখ্যান করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যা বললাম যে ওই 2জন বাদ দিয়ে আর যাদের আছে এরা এরা দলের জন্য কাজ করছে, ঠিক আছে। আমাদের জনাব যে তারেক রহমান, আমাদের সিনিয়র যে চেয়ারম্যান বিএনপির, অ্যাক্টিং চেয়ারম্যান, তো উনি ক্লিন ইমেজের যে একটা বিএনপি দেখতে চান, যেটা আমরা তার বক্তৃতায় দেখছি বা শুনছি। তিনি বারবার বলেন যে হচ্ছে ক্লিন ইমেজের একটা বিএনপিকে দেখতে চান। তো বিএনপি তো আগাগোড়াই আমরা মিস্টার জনাব তারেক রহমানকে বলি এবং হচ্ছে কেন্দ্রীয় যে নেতা আছেন যারা, তাদেরকেও বলি নাটোরের বিএনপি অনেক ক্লিন, নাটোর না গোটা বাংলাদেশের বিএনপি পরিষ্কার।
অনেক দলের চেয়ে পরিষ্কার। যদি নাটোরের বিএনপি পরিষ্কার নাই হতো, তাহলে একজন নেতা যার কমান্ডের উপরে এই প্রত্যেকটা একটা একজন নেতার কথার উপরে নাটোরের প্রতিটা নেতা কর্মী সুসংহত। দুলু ভাইয়ের কথার বাইরে কেউ যায় না, এবং তার কথার ভিতরে প্রতি প্রতিটা নেতা কর্মী এবং জনগণ তারা ঐক্যবদ্ধ, এবং একইভাবে তারা দুলু ভাইয়ের এই প্রোগ্রামগুলিকে মেনে নেয়, এবং হচ্ছে তারা দুলু ভাইকে ভালোবাসে, এবং সেইভাবেই অক্ষরে অক্ষরে তারা কাজ করে যাতে। এখানে তো ক্লিন ইমেজ আমরা তো দেখতে পাচ্ছি, শুধু নাটোর সদর না, অন্যান্য আসনগুলিতেও তাই। দুলু ভাই যেভাবে বলেন সেভাবেই তারা কাজ করেন। কিন্তু এখানে ক্লিন ইমেজের যে কথাটা যদি এসে যায়, তো নাটোরে তো ক্লিন ইমেজ আছে। দুলু ভাই যেখানে আছে সেখানে বিএনপিও ক্লিন ইমেজেই আছে। এটা আমরা জনাব তারেক রহমানকে আমরা জোর গলায় বলতে পারি যে নাটোরের বিএনপি অনেক ক্লিন ইমেজ, এবং সেটা দুলু ভাইয়ের নেতৃত্বে। তো এখানে এই যে কমিটিগুলি করা হলো, তো এখানে ভাই দুলু ভাইয়ের নাম আমরা দেখতে পাই না, এবং যারা কর্মী আছে এখানে, নাটোরের আরও ক্লিন ইমেজের যারা নেতা আছে, নেতা কর্মী আছে, এবং তারা হচ্ছে এই 15 বছর অনেকে প্রচণ্ড অত্যাচারিত হয়েছে। তার মধ্যে যে আমাদের দেওয়ান শাহিন, তারপরে হচ্ছে আরও যারা ছিল, এই যে শহীদুল্লাহ সোহেল, তারপরে হচ্ছে যে আমাদের নাসিম খান, তারপরে হচ্ছে আমাদের বিএনপির আরও ছেলেপেলে, খোকন যে ছেলেটা, এই ছেলেটা ভাই সুজন, সে মারা গেল এই আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুলিতে মারা গেল। তো তো এগুলি ছেলেপেলে হচ্ছে যে অন্তত কমিটিতে এরা, এবং এছাড়াও আরও ইউনিয়ন পর্যায়ের আরও ভালো ভালো নেতা আছে, তাদের জেলা কমিটিতে রাখা যেতে পারত। তো এই জন্যে আমি মনে করি যে এই কমিটিটা আমাদের মনোমত হয়নি, মনোপ্রদ হয়নি, এবং ঠিক সঠিক পছন্দ হয়নি, যেটা স্পষ্ট কথা, এবং যেটা সত্যিকারের কথা আমাদেরকে বলতে হবে। এই জন্যে বিএনপির স্বার্থে বলতে হবে। বিএনপি যাতে সুন্দর থাকে, বিএনপি যাতে এগোতে পারে, বিএনপি যাতে কেউ ভাঙতে না পারে, এই জন্য আমাকে ওই সঠিক কথাটা আমাকে বলতে হবে। আমি যদি না বলি, তাহলে তো আমার নেতা তারেক রহমান এটা জানবে না, আমার নেতা ওই রিজভী জানবে না, মির্জা ফখরুল ইসলাম জানবে না, আরও যারা কেন্দ্রীয় নেতা তারা জানবে না। এখানে একটা রাজনীতি চলতেছে। তো এখানে দুলু ভাইকে মাইনাস করে একটা সম্ভবত, মানে আমরা যেটা অনুমান করতেছি, দুলু ভাইকে মাইনাস করে একটা পলিটিক্স করার একটা পরিকল্পনা চলতেছে। এবং আমি দুলু ভাইকেও বলবো, অ্যাডভোকেট রুহুল আমার বড় ভাই দুলু ভাই, তাকেও আমি বলবো যে কারা এই পেছনে লেগে আছে, কারা কারা আমাদের তারেক রহমানকে এই ভুল তথ্যগুলি দিচ্ছে, কারা কেন্দ্রে ভুল তথ্যগুলি দিতেছে, নাটোরের বিএনপি সম্বন্ধে কারা ভুল তথ্য দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং তাদেরকে খুঁজে বের করে এই ভুল তথ্য দেওয়ার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং তাদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলি আমি মনে করি অ্যাডভোকেট তালুকদার দুলু ভাই এগুলি খুঁজে বের করে তথ্য প্রমাণ সহকারে আমাদের কেন্দ্রীয় নেতা এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে এই জিনিসগুলি পুনরায় হচ্ছে বুঝাইতে হবে। তাছাড়া তো আমি 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 যদি এভাবে হয়, এখন যাদেরকে কমিটিতে দেখতেছি এবং যেভাবে কমিটি সাজানো হচ্ছে এই যে ক্লিন ইমেজের নাম করে, তখন তো এই যাদের দেওয়া হচ্ছে এরা তো এই নাটোরের বিএনপিকে ধরে রাখতে পারবে না। নাটোরের বিএনপি ভেঙে পড়বে। নাটোরের বিএনপি নির্বাচন বলেন আর জনগণের সেবাই বলেন, জনগণের সেবাও যদি করতে হয়, তবুও তো একজন নেতৃবৃন্দকে সেই রকম
পারদর্শী, জ্ঞানী এবং হচ্ছে আহ, মানে পরোপকারী এই টাইপের হতে হবে। তা আমার দুলুভাই তো পরোপকারী, উনি যদি উপকারী নাই হতেন, ক্লিন ইমেজের নাই হতেন, তাহলে এতবার বারবার তো উনি এই আজকে এতটা বছর হলো সেই বিএনপিকে এত দূর নিয়ে আসতে পারতেন না, জনগণ এত ভালোবাসতো না। তো আমি বলি যে দুলুভাইয়ের সাথে যাই, দুলুভাইয়ের সাথে দুলুভাইয়ের সঙ্গে নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, তারা দুলুভাইয়ের সাথে আলাপ করে কমিটি সুন্দরভাবে পুনরায় সাজান এবং এই এই যে কমিটি আপনারা ডিক্লেয়ার দিয়েছেন, এই কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি সাজান। এবং সেখানে আমরা কাশেমকে দেখতে চাই না। কাশেম একটা দিন বিএনপি নাটোরের একটা কর্মী, জনগণের কোনো কোনো খোঁজ নেয়নি সে, এবং আমরা তাকে চিনিও না। সে কোনো দলের বিএনপি দলের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না, ডিউকও না। এবং আমি এদের হচ্ছে এই কমিটির থেকে বাদ চাই, এবং দুলুভাইকে কমিটিগুলিতে প্রতিটা কমিটি এবং সামনে সামনে যে নির্বাচনটা আসতেছে, জাতীয় নির্বাচন, সেখানে অ্যাডভোকেট রুল তাদের অবশ্যই হচ্ছে তাকে নমিনেশন সেজন্য পায় এবং হচ্ছে নাটোরের জন্য, জনগণের জন্য সেবা করতে পারে। এটা আমি জনাব আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান, উনি বুদ্ধিমত্তার সাথে এই জিনিসগুলি বিবেচনা করবেন। কে কি বলল, আপনাদের কে কি বুঝাইছে, এগুলি বুঝতে হবে যে রাজনীতির ভিতরে অনেক চক্রান্ত চলে। তো আমি আশা রাখি যে নাটোরে আপনাদেরকে এই চক্রান্ত করে ভুলগুলি বোঝানো হয়েছে। তো আপনারা ভুলগুলি বুঝবেন এবং দলের স্বার্থে, শহীদ জিয়ার দলের স্বার্থে এই বিএনপি নাটোরে যাতে ভেঙে না পড়ে, সেই পলাশীর প্রান্তরের মতো, পলাশীর প্রান্তরে ওই যারা কিনা নবাবের যারা খুব কাছের মানুষ ছিল, তাদেরকে আউট করে দিয়ে, এমন লাস্টে শেষে নবাবকেও আউট করে দিয়ে স্বাধীনতার সূর্য যেমন অস্তমিত হয়েছিল, ওইরকমটা যেন না হয়। তো আমি আমি যে মিস্টার তারেক রহমানকে বলবো, শ্রদ্ধেয় তারেক রহমান বলবো, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো যে সেই পলাশী প্রান্তরের মতো যে আপনাদেরকে যারা ভুল বুঝাইতেছে, যে ওই নবাব নবাব ছিলেন ভালো, আমাদের নাটোরের নবাবও কিন্তু ভালো। আমাদের দুলুভাই একেবারে সহজ সরলভাবে এবং সুন্দরভাবে, এবং শুধু সহজ সরল না, তিনি রাজনীতির যে মেধা এবং রাজনীতি যেভাবে পরিচালনা করতে হয়, ড্রাইভ করতে হয়, সেভাবে এই বিএনপিকে ড্রাইভ করে 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 নিয়ে যাচ্ছেন। এখানে যারা কিনা আপনাদেরকে ভুল বুঝাইছে, যে ক্লিন ইমেজের কথা বলে বা যেভাবে হোক আমি জানি না, এভাবে বোঝায় যে তাকে এই যে কোণঠাসা করার একটা চেষ্টা করা হচ্ছে, এটা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান এই বিষয়গুলি দেখবেন, যাতে আজকে দুলুভাই কি হবে, দুলুভাইকে যদি আপনারা কোণঠাসা করে রাখেন, নাটোরের বিএনপি কি ক্লিন ইমেজ হয়ে যাবে? ক্লিন ইমেজ হবে না, আরও খারাপের দিকে যাবে, গজাখিচুড়ি বেড়ে যাবে। এদেরকে দিয়ে এই নাটোরের রাজনীতি চলবে না, এবং নাটোরের ওই ভোটগুলিও কাস্ট করতে পারবে না, নাটোরের ওই যে জনগণের সেবা সেবা ওটাও করতে পারবে না। এখানে যা কিছু হয় জনগণের সেবা বলেন, এখানে মিছিল মিটিং বলেন, ভোট কীভাবে সিস্টেম, ভোটগুলি কীভাবে তৈরি করতে হয়, ভোটগুলি জনগণের সাথে মিশতে হয়, জনগণকে ভালোবাসতে হয়, এগুলি সব কিছু আমাদের রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই এগুলি তার মেধা দিয়ে, তার বুদ্ধি দিয়ে এগুলি করেন। তো সেই জন্যই আমার কথাগুলি এই জন্যই বলা যে সামনে পূর্ণাঙ্গ কমিটি বলি, আর এই কমিটি ভেঙে দিয়েই বলি যে আমাদের দুলুভাইকে রাখতে হবে, এবং হচ্ছে ওই যে সামনের যে নমিনেশন ভোট আসবে, দুলুভাইকে ভোটের মনোনয়নটা অবশ্যই দিতে হবে, এবং হচ্ছে দুলুভাইকে নাটোরের আহ্বায়ক করে দিলে ভালোটা হবে কি, যে নাটোরের যে 4টা আসন, এই 4টা আসনের যে
নাটোরের ফুল নাটোরের 4টা আসনেরই দায়িত্ব যদি দেওয়া হয়, তার উপরে কর্তৃত্বটা দেওয়া হয়, তাহলে সে এই নাটোরের 4টা আসনকে সে ছিনায় নিয়ে আসতে পারবে এবং তাতে কী হবে, বিএনপির জন্য মঙ্গল হবে। এই বিএনপি 4টা আসন যদি পায়, তাহলে তো ওই শত্রুপক্ষ তো তখন তো আর পরাজিত হবে এবং তখন বিএনপি কিন্তু জয়ী হবে এবং এতে বিএনপির জন্য ভালো হবে। তার কারণ সামনে যদি ভোট নিটিল ক্লিন হয়, তাহলে আমার দুলুভাইকে তো প্রয়োজন। যেহেতু ভোট নিটিল ক্লিন হবে, পরিষ্কার ভোট হয়, আমার দুলুভাইকে দরকার হবে। দুলুভাই না থাকলে কিন্তু এরা যাদেরকে দেওয়া হচ্ছে, এরা কিন্তু ওই 4টা আসন তো দূরের কথা, নাটোরেরটাই সদরটাই বের করা মুশকিল, পারবে না, করতে পারবে না। তো আমি এই কথাগুলি বললাম যে নাটোরে আজকে এই 2 তারিখে মনে হয় এই আহ্বায়ক কমিটি ডিক্লেয়ার করা হয়েছে। তারপর থেকে নাটোরে আমি দেখতে পাচ্ছি যে নাটোরের রাজনীতি অনেকটাই ঝিম ধরে আছে। তো নেতারা, নেতৃবৃন্দ, তারেক রহমান থেকে শুরু করে এবং যারা এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকেই বিষয়টা হালকাভাবে না নিয়ে এটা গুরুত্বর সাথে নেন যে আপনাদেরকে যারাই এরকম একটা মানে ভুল বুঝাইছে, এই ভুল বোঝার থেকে আপনারা সঠিক সিদ্ধান্তটা আমাদের দুলুভাই নাটক পরিচালনা করতেছেন, তার ওপরই পুরা দায়িত্বটা দিয়ে দেন এবং নাটোরের বিএনপি ভালো থাকুক, জনগণ ভালো থাকুক এবং এখানে কোনো কিছুই হবে না। এখানে যেটা হবে, দুলুভাই নেতৃত্বে থাকলে বিএনপি সুসংগঠিত থাকবে এবং এখানে সুসংগঠিত থাকবে এবং এখানে বিএনপি তার 4টা আসনই পাবে এবং এখানকার জনগণগুলি উপকৃত হবে এবং বিএনপি নিজেও উপকৃত হবে। তাছাড়া বিএনপির ভিতরে যদি আপনারা কমিটি দুলুভাইয়ের উপরে সকল কর্তৃত্ব না দেন, তাহলে এখানে বিএনপির কর্মী, নেতা কর্মী নিজেদের মধ্যে ভেজাল বেড়ে যাবে, ঝামেলা বাঁধবে। আমরা ইতিপূর্বে দেখেছি। তো এটা আপনারা করবেন, এই আশা রাখি। আর যারা কিনা ত্যাগী এবং যারা সত্যিকারেরই বিএনপির জন্যে কাজ করে যাচ্ছে, তাদের এই কমিটিগুলিতে এই কমিটি বাতিল করে দিয়ে হলেও ওই কমিটি নতুন কমিটিগুলিতে রাখবেন, এই আশা রাখি এবং বিএনপির উন্নতি হোক। এবং বিএনপির উন্নতি হলে, বিএনপি ক্ষমতায় গেলে এখানকার জনগণেরই উপকার হবে, এখানকার নেতাকর্মী জনগণের উপকার করতে পারবে, সেটা দুলুভাইয়ের নেতৃত্বে। আমি এই কথা বলার জন্য আমি আজকের ভিডিওটা করলাম। আর পরবর্তীতে আর আমরা মনে করি এখানকার, আমি না, এখানকার এই 4টা আসনেরই প্রত্যেকটা জনগণ মনে করে নাটোরের নেতাই একটা, সেটা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই। নাটোরের একটাই নেতা, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই। নাটোরের যদি বিএনপির একটা প্রতিষ্ঠান হয়ে যায়, বিএনপিকে যদি আমি একটা প্রতিষ্ঠান মনে করি, তার প্রতিষ্ঠানের সেই নায়ক আমাদের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই। আমি শেষে এই বলে শেষ করতে যাচ্ছি এবং আমি আবারও শেষ করছি এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং তার দ্রুত রোগ মুক্তি কামনা করছি এবং যে তারেক রহমান, আমাদের যিনি ভবিষ্যৎ আমার বাংলাদেশের দেশনায়ক হবেন, আল্লাহ তার শরীর সুস্থ রাখুক এবং তিনি এগিয়ে যান তার বুদ্ধিমত্তা দিয়ে এবং তার সুচিন্তিতভাবে তিনি এগিয়ে যাবেন এবং তার পরিবারের প্রতিও আমাদের দোয়া সবসময় থাকবে।
আমি এই বলে আমি আমার যে নাটোরের বিএনপির স্বার্থে আমি এই ভিডিওটা করলাম। আপনারা সবাই আহ, আহ, সুচিন্তিতভাবে জিনিসটাকে আহ, দেখবেন। আর হচ্ছে বিএনপির ভেতরে আমি একটা কথা বলি যে দুলুভাইকেও আমি বলি, বিএনপির ভেতরে ছেলেপেলে না, বিএনপির ভেতরে কিছু কিছু বয়স্ক লোক আছে যারা কিনা এই আমার দুলুভাই, যে আমাদের নেতা, আমাদের একটাই নেতা বিএনপির, তাকে এখান থেকে সরানোর জন্য একটা চক্রান্ত করতেছে। তো আপনারা আইডেন্টিফাই করে গোয়েন্দা লাগিয়ে এই খোঁজ নেন যে কারা আপনার পিছনে লেগে আছে। এটা জরুরি। বিএনপিকে আগাতে নিতে হলে, দেশকে আগায় নিতে হলে এই যে দলের ভিতরে ভেজালগুলি হয়, এই কাদের জন্য হয়, এগুলি খুঁজে বের করে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি এই বলে আমি আমার বক্তব্য রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।